বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বুড়িচং বামনপাড়াবাসী, আজকে সমগ্র মানব জাতি, শুধু বাংলাদেশ নয়, একটা ভয়ানক গুরুতর আপনার করোনা ভাইরাস নামে একটা ক্রাইসিসের সম্মুখীন হয়েছে। এই রোগ আগে কখনো আমাদের বয়সে না 100-200 বছর আমরা শুনি নাই। আগে মহামারী হতো অঞ্চল ভিত্তিক, এখন এই মহামারী যেটা করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী, সমগ্র মানব গোষ্ঠী। এর থেকে পরিত্রাণের জন্য এখনো কোনো সঠিক ঔষধ বের হয় নাই। তা আজকে এর থেকে বাঁচার উপায় হলো আমাদেরকে আমাদের ঐতিহ্যগতভাবে কতগুলো বিষয় আছে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আমাদের নিয়মিত হাত ধোয়া, নাক মুখ মুখমণ্ডল আপনার পরিষ্কার রাখা, কারোর সাথে হ্যান্ডশেক না করা, কোলাকুলি না করা, দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখা চলা, 3 ফুট দূরত্ব দূরে থাকতে হবে একজন অপরজন থেকে। কারণ আমাদেরকে সবাইকে বাঁচতে হবে। করোনা ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেইভাবে আমাদের দেশে এখনো করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু পড়ার সম্ভাবনা আছে। তার জন্য আমাদের অনতিবিলম্বে সতর্ক থাকতে হবে। যে কারণে করোনা ভাইরাসে একটা লোক সংক্রমিত হতে পারে, এই সংক্রমণটা হচ্ছে অত্যধিক দ্রুতগতিতে আপনার মানুষের একজন থেকে অপরজনে এই রোগটা সংক্রমিত হচ্ছে। আমাদের বুড়িচং বামনপাড়ায় 2-1টা গ্রামে অল্প পরিমাণে আপনার এই শ্বাসের রোগটা দেখা দিয়েছে। আমরা শঙ্কিত যাতে এটা যেভাবে ওইরকম ভাবে যাতে না ছড়ায়, এই জন্য আমাদের বুড়িচংয়ের কয়েকটা গ্রাম লকডাউন করে দেওয়া হয়েছে। আমাদের মানবতী ইউনিয়নের জিয়াপুর গ্রাম আর বালিখারা 16 নং ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়াতেও টাটেরা, টাকুই এসব গ্রামগুলিতে আপনার ছড়িয়ে পড়েছে, কিন্তু ব্যাপকভাবে আল্লাহর কাছে শুকরিয়া এখনো ছড়ায়নি। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনার সতর্ক এবং সাবধান থাকবেন, একে অপরের থেকে দূরত্ব বজায় রাখবেন। এত অধিক হারে বাজারে, চায়ের দোকানে আমরা যে আগের মতো আড্ডা মারতাম, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম, এগুলি করবেন না। এখন থেকে চায়ের দোকানে যাবেন না। এখন থেকে বাজারে অত্যাবশ্যক না হলে এত আপনার জনসমাবেশ হবে না। স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আমাদের সন্তানরা সংক্রমিত না হয়। তো এই জন্য আমাদের সবচেয়ে বড় বাঁচার উপায় হলো সতর্কতা, সাবধানতা, সচেতনতা। আমরা সচেতন থাকব যাতে আমাদের মানুষ, আমাদের কৃষক শ্রমিক বাবা ভাইয়েরা এই রোগ থেকে আক্রান্ত না হয়। এই জন্যে বাজারে যাওয়া, চার দোকানে বসা, আপনার কোনো বড় সমাবেশে বা ছোট সমাবেশে কোনো সমাবেশ এখন থেকে আর বুড়িচং বামনপাড়া কোনো সমাবেশ, মিটিং, মিছিল হবে না। এখন থেকে আর কেউ চার দোকানে, বাজারে দীর্ঘক্ষণ থাকবেন না, বাজারে যাবেনই না। নিত্য প্রয়োজন হলে আপনারা 1-2 যাবেন, বাজারের কাজ শেষ করে সাথে চলে আসবেন। এটা আপনার নিজের, আমার বলতে কষ্ট হচ্ছে, আপনার নিজের রক্ষার জন্য। আমার বলতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে যে আমরা সৌদি আরবের গ্র্যান্ড মুফতিরও বলছেন মসজিদে জামাতে না যাইতে, ইভেন শুক্রবারও না যেতে বলেছেন। এই জন্য বলেছেন, একজন, আমরা তো জানি না কার গায়ে করোনা ভাইরাস এই রোগটি আছে, একজনের গায়ের থেকে আরেকজনের গায়ে, আরেকজনের গায়ের থেকে আরেকজন গায়ে আপনার ছড়ায় যাবে। যাতে এই রোগটা ছড়িয়ে না যায়, এই ব্যাপারে আমাদের সচেতন এবং সাবধান থাকতে হবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ,
দরিদ্র, ভূমিহীন, আপনার দিন আনে দিন খায়, তাদের জন্য মহাবিপদ। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য প্রচুর খাদ্য সামগ্রী বিভিন্ন উপজেলায় ইউনিয়নে পাঠাচ্ছে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা আপনার ব্রাহ্মণপাড়াতে 13,395 জন লোককে দেওয়া হচ্ছে, আর বুড়িচংয়ে দেওয়া হচ্ছে আপনার এরকমই প্রায় 13,000 মানুষকে, এবং 10 টাকা দরে চাউল দেওয়া হচ্ছে। 30 কেজি চাউল করে চাউল দিচ্ছি আমরা, আর 30 কেজি বিজেপির খাদ্য সামগ্রী আমরা দিচ্ছি। এই জন্য যারা এইসব সাহায্য পাচ্ছেন, তাছাড়া একটা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী আছে, তারা কারো কাছে হাত পাততে পারে না। তাদের কাছে রাত্রেবেলা আমাদের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়া শুরু দিচ্ছি। এখন আমি আপনাদের এমপি, আপনারা অনুগ্রহ করে আপনাদের সন্তান হিসাবে আমাকে 5 বার এমপি বানিয়েছেন। আজকে 23শে এপ্রিল বৃহস্পতিবার আমি আমার নিজের উপার্জিত অর্থ থেকে ব্যক্তিগতভাবে 5,000 পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছি আজকে, আলহামদুলিল্লাহ। এটা কোনো অহংকার না, আমার দায়িত্ব, এবং এটা চলমান থাকবে। জননেত্রী শেখ হাসিনা বলছেন, তোমরা গ্রাম পর্যায়ে থাকো, দেখো, খোঁজখবর নাও। জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছে, ইনশাআল্লাহ আমাদের কোনো খাদ্য সামগ্রী, কোনো কিছু ঔষধ, হাসপাতাল, আপনার কোনো কিছুর কোনো অভাব হবে না। আমরা যথাসময়ে তা পাবো। আমাদের ইউএনও, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিপি, আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সবাই সার্বক্ষণিকভাবে আমাদের জনগণের পাশে আছেন। তারা আমাদেরই সন্তান, আমাদের লোক। আমাদের বিপদে আমাদের পুলিশ, র্যাব, বিজেপি, বর্ডার গার্ড যেটাকে বলে, আগে যেটাকে আমরা বিডিআর বলতাম, তারা সবাই আমাদের পাশে আছেন। যখন যা প্রয়োজন তারাও সহযোগিতা করবেন। এখন আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের প্রতিনিধি হিসাবে আমি গর্ববোধ করছি, আমাদের থানায় কেউ কোনোদিন গম চুরি করার সাহস পাবে না। যারা গম, চাল চুরি করার চিন্তা করছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারা জীবনে চিন্তা করতে পারছে না, সেরকম শাস্তি দেওয়া হবে। আমি আর তাকে এটা বললাম না, এই জন্য আমি আশা করি কেউ সাহস করবে না গরিবের মুখের আহার খাইতে। সুতরাং এটা আমরা মনিটরিং করছি, মনিটরিং সেল করা হয়েছে। এখন থেকে কেউ গরিবের হক আত্মসাৎ করার দুঃসাহস দেখাবে না। আছে আমার টেলিফোন জানা না, বুড়িচং ব্রাহ্মণপাড়ার এরকম মানুষ নাই। না জানলে প্রত্যেক দিন আমাদের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের থেকে মোবাইল নাম্বারটা নিয়ে আমাকে জানাবেন। টিউনু সাহেবদেরকে বলা আছে, ইউনু সাহেবদেরকে আপনারা বলা আছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাথে যোগাযোগ করবেন। আপনাদের খাওয়ার অসুবিধা হবে না ইনশাল্লাহ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলতে চাই, একটি লোক না খেয়ে মরবেন না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের খাদ্য উদ্বৃত্ত আছে, প্রচুর ফসল আমাদের ফলিয়েছে, এখনো ধান কাটার সময় আসছে, প্রচুর ফসল আমাদের ঘরে আসছে। দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন, আপনারা আত্মবিশ্বাস রাখেন, নিজের উপর বিশ্বাস হারাবেন না। সুতরাং সারা দেশবাসী আপনাদের সাথে আছে, সরকার আপনাদের সাথে আছে, আমাদের প্রশাসন আপনাদের সাথে আছে। যখন যা প্রয়োজন, আমাদের স্বাস্থ্য হাসপাতাল খোলা আছে, কোনো ডাক্তার না থাকলে আমাকে জানাবেন। আপনার ইউনু সাহেব সহ টোটাল প্রশাসন আপনাদের পাশে আছে। যখন যা লাগে, যুদ্ধকালীন অবস্থার মতো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ভয় পাবেন না। না পেলে আমাকে জানাবেন, আমি সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারা দোয়া করবেন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ আমাদের সহায়ক। আমরা দোয়া করি কায়মনোবাক্যে, আল্লাহ যেন আমাদের মহাভারত থেকে রক্ষা করেন।